হয়েছে বলো তো? তখন থেকে গালে হাত দিয়ে কি অত শত ভাবছো তুমি? খেতে বসো, আমি খাবার বাড়ছি। মুশকিলে পড়েছে গিন্নি, মহা মুশকিল। এখন খাবার ইচ্ছেটাই উঠে গেছে গো। তোমার আবার মুশকিল? কি মুশকিল শুনি? মহারাজ আমাদের কালী পুজোয় বাজি কেনার জন্য একটা কানা করিও দেবেন না বলেছেন। শুধুমাত্র একটা শর্তেই মোহর দিতে রাজি আছেন। তা কি শর্ত শুনি? মহারাজের বাগান থেকে শাল সেগুন বাদ দিয়ে যে কোনো একটা গাছ আমাকে বেছে নিতে বলেছেন। এবার ওই গাছ থেকে আমার যত রোজগার হবে আমাকে তার দ্বিগুণ অর্থ দেবেন। ওহ, সমস্যাটা কোথায়? যে কোনো একটা গাছ বেছে নাও না। সমস্যাটা তো ওখানেই। এখন কোনো গাছেরই ফলনের মরশুম নেই। কোন গাছ থেকে যে বেশি ফলন হবে সেটাই ভেবে কুলকিনেরা খুঁজে পাচ্ছি না। সেই জন্যে সারাদিন না খেয়ে না দে এই ভোলে বাবার মতো পড়ে রয়েছো। কি বললে? কি বললে গিন্নি? তোমাকে ভোলে বাবা বললাম। সাবাস গিন্নি, সাবাস। তোমার বুদ্ধির জবাব নেই। ভোলে বাবার গাছ বেল গাছ থেকে রোজগার হবে। বেল গাছ। ওই দেখো দেখো দেখো, লোকটা না খেয়ে দিনে দুপুরে দৌড় দিল। শোনো শোনো শোনো, প্রতি বছরের ন্যায় এবছরেও মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে জাঁকজমক করে কালী পুজো হবে এবং মায়ের ভোগের প্রসাদ খাওয়া হবে। তাই সকল রাজ্যবাসীর নিমন্ত্রণ রইল। শোনো শোনো শোনো। কি বললো শুনলি? রাজবাড়িতে কালী পুজো হবে আর ভোগের প্রসাদ খাওয়ানো হবে। উফ, কি মজা কি মজা! খিচুড়ির সাথে বেগুন ভাজা, তারপর রংমশাল ফুলঝুরি তুবড়িও পড়াবো। পুরো আলোয় আলোময় হয়ে যাবে। কিন্তু ন্যাপলা, আমাদের কাছে তো আর পটকাবাজি কিছুই নেই। যা ছিল সবই দুর্গাপূজায় শেষ হয়ে গেছে। চল চল, গোপাল দাদুকে গিয়ে বলি। ও দিদা, দাদু আছে গো? কেন রে, সকাল সকাল দাদুকে কি দরকার? দাদুর সাথে একটু কথা আছে। দাদু একটু বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে। তোরা ওখানটায় বস বস। এই নাও গিন্নি, বাজারের থলেটা ধরো। কিরে, তোরা সকাল সকাল কি ব্যাপার? ও দাদু, দাদু আমাদের বাজি কিনে দাও না, কালী পূজায় ফাটাবো। ও দাদু, দাদু দাও না দাদু। ও দাদু দাও না দাদু। এই তো সামনে কালী পুজো, আর এখানে কাছাকাছি কোথাও আতশবাজি পাওয়া যায় না। যদিও বা পাওয়া যায়, তাও আবার চীন দেশে। ও দাদু, তুমি তো আমাদের ভালো দাদু বলো। তোমাদের এই কচি কচি নাতিদের জন্য এইটুকু করতে পারবে না দাদু? ও দাদু, দাদু গো। আরে দুটিটা ছাড় তোরা, আমি দেখছি কি করা যায়। না দাদু, শুধু দেখলে হবে না, আমাদের বাজি কিনে দিতে হবে, নইলে কিন্তু তোমার সাথে আড়ি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পুজোর আগেই কিনে দেবো। আচ্ছা আচ্ছা দাদু, ঠিক আছে, এখন আমরা আসি। হ্যাঁ হ্যাঁ আয় গিন্নি, তাড়াতাড়ি ভাত বাড়ো, রাত সভায় যেতে হবে। কথা তো দিয়ে ফেললাম, কিন্তু কিভাবে যে আতশবাজি কিনে দেব সে একমাত্র মা কালীই জানেন। আরে তুমি একবার মহারাজকে গিয়ে অনুরোধ করো না। তোমার অনুরোধ মহারাজ ফেলতে পারবেন না। কি কি হয়েছেটা কি? আরে আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছো কেন? আর কিছু বলবে তো? আগে তেমন কিছু না মহারাজ, আসলে আমাদের রাজবাড়ির কালী পুজোতে সব আয়োজনই হয়েছে, কিন্তু আমরা ভাবছিলাম ওই পুজোর দিন একটু আতশবাজি পটকা ফাটিয়ে হই হুল্লোড় করব। আসলে আজ সকালে বাচ্চারা অনেক জোর করছিল, তাই আর না করতে পারিনি মহারাজ। তা তোমায় যখন বলেছে তুমি কিনে দাও, আমায় বলছো কেন? আমার সাধ্য থাকলে আমি কিনে দিতাম, কিন্তু পটকাবাজি তো আমাদের দেশে তৈরি হয় না, সেই চীন দেশ থেকে আনাতে হবে, আর অনেক দাম। তা এত দাম যখন, তাহলে পটকা বাজি নাচানাচি করার মতো কিছু নেই? মহারাজ, আপনি হলেন আমাদের রাজ্যের পিতা সমান,
আর সকল রাজ্যবাসী আপনার সন্তান। বাবা হয়ে ছোট ছোট সন্তানের আবদার এভাবে ফেলে দিচ্ছেন মহারাজ। এই, আমাকে কথার জালে আর ফেলতে এসো না গোপাল। এত বছর তোমার কাছে থেকে থেকে তোমায় আমি হাড়ে হাড়ে চিনে ফেলেছি। যদি বাজি কেনার ইচ্ছে হয় তাহলে তোমরা সবাই চাঁদা তুলে কেনো। বিসর্জনের দিন তোমরাও পড়াবে, বাচ্চাদেরকেও দেবে। আচ্ছা মহারাজ, তবে তাই হবে। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই! কি হয়েছেটা কি? ষাঁড়ের মতন কে চেঁচাচ্ছে? ও গোপাল, তুমি? তা কি হয়েছে? এই চাঁদাটা নিতে এসেছি। কিসের চাঁদা? কালী পুজোর চাঁদা। বম ফট, চাঁদা দিন চটপট। না না, আমিও সব চাঁদা টাঁদা দিতে পারবো না। তাছাড়া রাজবাড়িতে কালী পুজো হচ্ছে, তুমি আবার কোথায় কালী পুজো করছো? আমি কোনো পুজো করছি না। মহারাজের পুজোতেই আমাদের রাজ্যের ছোট ছোট শিশুরা ওই আতশবাজি পটকা পোড়াবে, আনন্দ করবে। তাই আতশবাজি কেনার জন্য চাঁদা তুলছি। যাও যাও, এসব চাঁদা দিতে পারবো না। ভেবে দেখুন মন্ত্রী মশাই, বিসর্জনের দিন বাচ্চাদের সাথে আমরা সবাই মিলে আনন্দ করব কিন্তু। না না না, তুমি যাই বলো না কেন, আমি চাঁদা দিতে পারবো না। সভাকবি, ও সভাকবি, বাড়িতে আছো? কে কে ডাকছে? ও গোপাল, এসো এসো এসো, এক ঘড়া জল দিচ্ছি, পা ধুয়ে বসো। না না সভাকবি, আমি বসতে আসিনি, আমি চাঁদা তুলতে এসেছি। তুমিও কি কালী পুজো করছো নাকি? না না, আমি কালী পটকা, ফুলঝুরি, তারাবাজি কেনার জন্য চাঁদা তুলছি। না না গোপাল, আমি চাঁদা ফাঁদা দিতে পারবো না বাবা। পুজোর মাসে আমার সাজ পোশাক কিনতে কিনতেই অনেক খরচ হয়ে গেছে, এখন হাতে একটাও পয়সা নেই। তুমি বরং পরের মাসে বেতনের দিন এসো। হ্যাঁ, আরে বাবা, কালী পুজোতে পটকা বাজি কেনার জন্য চাঁদা তুলছি, পরের মাসে এসে আমি কি করব? তাহলে তো গোপাল সম্ভব নয়। তুমি কিছু মনে করো না গোপাল। হ্যাঁ, দূর দূর, কেউ চাঁদা দিতে রাজি হলো না। এখন কি যে করি। মহারাজ, কেউ চাঁদা দিতে রাজি হয়নি। এখন আপনি ভরসা, বাজি কেনার জন্য 300 মোহর দিন না। না 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 না, অকারণে আমি অত খরচ করতে পারবো না। এমনিতেই 12 মাসে 13 পার্বণ করতে করতে আমার কাল ঘাম ছুটে যাচ্ছে, তার উপর আবার কালী পুজোর পটকা বাজি। মহারাজ, এই একটা দিনই তো যা আনন্দ করার করব, বাকি সারা বছর তো আমরা চুপচাপই থাকি। বেশি দরকার নেই মহারাজ, মাত্র 300 মোহর দিন, তাহলেই হবে। কি হবেটা কি? এত বাজি পটকা ফাটিয়ে তোমরা পুজোর দিন সকলে হাতে হাতে কাজ করবে, পুজোর জোগাড় করে দেবে, তাহলেই হবে। দেখবে মা কালীও খুশি হবে আর আমিও খুশি হব। মহারাজ, আমাদের কাছাকাছি বর্ধমান রাজ্যেই প্রতিবার জাঁকজমক করে পুজো হয়, বাজি পটকা পোড়ানো হয়, মেলাও হয়। আমাদেরও একটু ইচ্ছে করে মনের আনন্দে মায়ের পুজো করতে মহারাজ। একবার ভেবে দেখুন মহারাজ, আমাদের পাশের রাজ্যগুলো মা কালীর পুজো করে জিতে যাবে, আর মায়ের পুজোয় মায়ের ছেলে পুলেরা তো একটু আধটু হইচই করবেই। কি তাই তো? হ্যাঁ, তাই তাই। বাবা বাবা, সবাই তো বেশ গোপালের সুরে সুর মেলাচ্ছ দেখছি। না মহারাজ, আসলে ওই গোপাল ওই ছোট ছোট বাচ্চাদের আনন্দের জন্য আপনার সাহায্য চাইছে, তাই গোপালকে সমর্থন করলাম। আসলে আমরা যে যাই হই না কেন, এককালে সবাই তো ছোট ছিলাম। শোনো, প্রথমত আমি অতগুলো মোহর বাজি পোড়ানোর জন্য দিতে পারবো না। যদি অত ইচ্ছে হয় তাহলে বলো, পরের মাসে তোমাদের সবার বেতন থেকে কেটে গোপালকে সাহায্য করছি। কি সবাই রাজি তো? না মহারাজ, একদম না। মোটে এই কটা পয়সা বেতন পাই, তার মধ্যে থেকে আবার কাটা গেলে পরের মাসে খাবো কি? না মহারাজ, আমার বেতন কাটবেন না। আমারও কাটবে না। আপনার সাহায্য ছাড়া কোনো মতেই সম্ভব নয় মহারাজ। আপনি আমাদের মা বাপ। ওই ওই ছোট ছোট দুধের শিশুদের কথা দিয়ে ফেলেছি মহারাজ, ওদের কথা না রাখতে পারলে ওরা খুব কষ্ট পাবে যে মহারাজ। না, এ তো দেখছি নাছোড় বান্দা।
কি করি কি করি আচ্ছা ঠিক আছে গোপাল, তোমাকে একটা কাজ দিচ্ছি। কি কাজ মহারাজ? তোমরা দেখবে আমার বাগানে অনেক ফলের গাছ আছে, ওর মধ্যে তোমার ইচ্ছে মতো যে কোনো একটা গাছ পছন্দ করো, শাল সেগুন ছাড়া। আর সেই গাছ থেকে তুমি যত মোহর রোজগার করতে পারবে, তোমাকে তার দ্বিগুণ মোহর আমি দেব। এখন তো কোনো গাছেই ফলন নেই, দেখি গোপাল তোমার বুদ্ধির কত দৌড়। হ্যাঁ, এখন তো কোনো গাছেই তেমন ফলন নেই। আম, জাম, কাঁঠাল, লিচু সবই তো ফলন শেষ। হা 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 হা। কি গোপাল, কি গাছ নেবে? আম, জাম, লিচু, কাঁঠাল, বেদানা কি নেবে? চটপট বলে ফেলো। মহারাজ, আমার দুঃসময়ে আমাকে এভাবে হেনস্থা করছেন? আর সেসব আমি কিছু জানি না গোপাল, তুমি এই শর্তে রাজি হলে আমি কিন্তু তোমাকে দ্বিগুণ মোহর দিতে রাজি, নইলে না। উফ, মহারাজ গোপালকে দারুণ জব্দ করেছে। কি গোপাল, বলো কি গাছ নেবে? কই বললে না তো? আমায় একটু ঠান্ডা মাথায় ভাবতে দিন। কাল বাদ পরশু পুজো, আর কখন ভাববে? এই কাছে ভাবো ভাবো ভাবো, যত ইচ্ছে ভাবো। ভাবা শেষ হলে তোমার সিদ্ধান্ত আমায় জানিয়ে দিও। ও দাদু, দাদু আমাদের বাজি কিনে দিলে না? কি গো দাদু? আমার জ্বালাস না, এমনিতেই বাজি কেনার জন্য আমার মাথার চুল ছিঁড়তে গিয়ে পুরো মাথাটাই ফাঁকা মাঠ হয়ে যাচ্ছে। চাপ বাবা, দাদু কি হলো বলতো? কি হয়েছে বলো তো? তখন থেকে গালে হাত দিয়ে কি অত শত ভাবছো তুমি? খেতে বসো, আমি খাবার বাড়ছি। মুশকিলে পড়েছে গিন্নি, মহা মুশকিল। এখন খাবার ইচ্ছেটাই উঠে গেছে গো। তোমার আবার মুশকিল? তা কি মুশকিল শুনি? মহারাজ আমাদের কালী পুজোয় বাজি কেনার জন্য একটা কানা করিও দেবেন না বলেছেন, শুধুমাত্র একটা শর্তেই মোহর দিতে রাজি আছেন। তা কি শর্ত শুনি? মহারাজের বাগান থেকে শাল সেগুন বাদ দিয়ে যে কোনো একটা গাছ আমাকে বেছে নিতে বলেছেন। এবার ওই গাছ থেকে আমার যত রোজগার হবে আমাকে তার দ্বিগুণ অর্থ দেবেন। ওহ, তা সমস্যাটা কোথায়? যে কোনো একটা গাছ বেছে নাও না। সমস্যাটা তো ওখানেই, এখন কোনো গাছেরই ফলনের মরশুম নেই। কোন গাছ থেকে যে বেশি ফলন হবে সেটাই ভেবে কুলকিনেরা খুঁজে পাচ্ছি না। সেই জন্যে সারাদিন না খেয়ে না দে এই ভোলে বাবার মতো পড়ে রয়েছো। কি বলে? কি বললে গিন্নি? তোমাকে ভোলে বাবা বললাম। সাবাস গিন্নি সাবাস, তোমার বুদ্ধির জবাব নেই। ভোলে বাবার গাছ বেল গাছ থেকে রোজগার হবে, বেল গাছ। ওই দেখো দেখো দেখো, লোকটা না খেয়ে দিনে দুপুরে দৌড় দিল। মহারাজ, আসবো? ও গোপাল, এসো এসো এসো, ভেতরে এসো। তা হঠাৎ এই দুপুর বেলা? মহারাজ, আমি আপনার বাগানের বেল গাছের দায়িত্ব নেব। তুমি তাহলে নিজে নেড়া হয়ে বেল গাছের দায়িত্ব নেবে? হ্যাঁ মহারাজ, বেল গাছের দায়িত্ব নেব। একটা কথা জানো তো, নেড়া কিন্তু বেলতলায় একবারই চায়। বেল পাড়তে হলে তোমাকে কিন্তু বারবার যেতে হবে। সে নিয়ে মহারাজ চিন্তার কোনো কারণ নেই। আমার শুধু বেল গাছ থেকে যা অর্থ পাবো তার দ্বিগুণ অর্থ পেলেই হলো। ঠিক আছে, তাহলে চলে যাও, আজ থেকে কাজে লেগে পড়ো। বিক্রি বাটা হয়ে গেলে আমাকে হিসেব দিয়ে দিও, আমি তোমাকে দ্বিগুণ মোহর দিয়ে দেবো। গোপাল, তুমি যে এত বোকা সেটা তো আমার জানা ছিল না। এখন তো গাছে সবই কাঁচা বেল, এই সময় তোমার তেমন কোনো রোজগারই হবে না। মহারাজ, কে এসেছিল? গোপাল গো গোপাল,
তোমাকে একটু আগে আজ রাজসভার কথা বলছিলাম না। হ্যাঁ, আপনি তো গোপালকে রাজবাগানের একটা গাছ বেছে নিতে বলেছিলেন, তা কি গাছ নিল? বেল গাছ দিয়েছে গো রানী, বেল গাছ। বেল গাছ? এখন তো ও গাছে কোনো ফলই নেই, যাও বা আছে সব কাঁচা বেল। তাই তো বলছি রানী, গোপালকে না এত বোকা আমি কোনোদিনও দেখিনি। আমার বাগানে না বলে কয়ে এত লোক ঢুকছে কেন? ব্যাপারটা কি? না যাই, একবার নিজেই গিয়ে দেখি তো। শোনো, কাল বাদে পরশু কালী পুজো, তুমি এই গাছের সব বেলপাতা নিয়ে সব জায়গায় বেচে দেবে। যা দাম পাবে আমায় এসে বলবে, দেখবে পুজোর জন্য যেন সব পাতা বিক্রি হয়ে যায়। আচ্ছা গোপাল দাদা। যাও, গাছে উঠে চটপট সব বেলপাতা পেড়ে ফেলো। কি এ গাছে উঠে বেলপাতা পারছো কেন? ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন, এখনো বাকি আছে। আর শোনো, তুমি এই গাছের যা ডালপালা আছে সব কেটে বিক্রি করে দাও। সারা রাজ্যের বাইরে যেখানেই কালী পুজো হচ্ছে সেখানেই হোম যজ্ঞের জন্য বেল কাঠ লাগবে। তুমি সব বেচে দাও, ভালো মোহর পাওয়া যাবে। আচ্ছা গোপাল দাদা, এই গাছে উঠবো আর ডালপালা কেটে এই নেমে পড়বো। হ্যাঁ, তুমি বেল গাছের ডালও বেচে দিচ্ছ? আপনিই তো বলেছিলেন মহারাজ, শাল সেগুন বাদে যে কোনো একটা গাছ থেকে যা রোজগার হবে তার দ্বিগুণ মোহর দেবেন। এই পাতা, ডাল, গুঁড়ি, শিকড়, কাঁচা পাকা বেল সব বিক্রি করে মোটামুটি 500 মোহর হেসে খেলে রোজগার হবে মহারাজ। হ্যাঁ মহারাজ, আর আপনি আমাকে তাহলে 1000 মোহর দেবেন, মানে ধরুন 500 যোগ 1000, তাহলে মোট হলো গিয়ে 1500 মোহর। আমি বাচ্চাদের বাজি পটকা কেনার জন্য আপনার কাছে 300 মোহর চেয়েছিলাম। এখন বাচ্চাদের বাজি পটকা কিনে দিয়েও আমার মোট 1200 মোহর নিজের লাভ হবে। এই কে কোথায় আছিস? মহারাজকে জল দে রে, জল দে। কিরে নেপলা, এই দেখ তোদের জন্য কি এনেছি। ও মা, কত বাজি! কি এবার খুশি তো? হ্যাঁ দাদু, খুশি, খুব খুশি। রাজবাড়িতে মা কালীর প্রতিমা আসার সময় হয়ে গেছে। চল চল, আমরা সবাই একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ দাদু, চলো চলো। ও, আমার রাজকোষের কতগুলো মোহর বেরিয়ে গেল। কেন জেনে বুঝে গোপালকে শর্ত দিতে যান? আপনি তো জানেনই গোপাল কেমন বুদ্ধিমান। চলো চলো চলো, বাইরে গিয়ে দেখি। বলো কালী মাই কি জয়! জোরে বলো! জয় মা কালী, সবাই বলো! জয় মা কালী। নামো নামো নামো, সাবধানে সাবধানে সাবধানে। মা, মা গো, আমায় আরো বুদ্ধি দাও মা, আর কিচ্ছু চাই না মা। তোমরা সবাই রাতে পুজোর সময় আসবে কিন্তু, তারপর ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। হ্যাঁ হ্যাঁ রানীমা, নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই। সে তো আসতেই হবে রানীমা, মায়ের কাছে ছেলে কি না এসে থাকতে পারে? কি মহারাজ, আপনি কিছু বলুন। আমি তোমায় আর কিছুই বলতে চাই না। সবই মা কালীর ইচ্ছে। মা, মাগো।
গিন্নি, গিন্নি কই গো, কোথায় তুমি? কি হলোটা কি? চেয়ে চেয়ে সারা বাড়ি মাথায় তুলছো কেন? এই দেখো গিন্নি, তোমার জন্য কি এনেছি। ওমা, এ কি নতুন শাড়ি? কার জন্যে গো? কারাবার তোমার জন্যে। এই তো দুর্গা পুজোয় নতুন শাড়ি কিনে দিলে, এটা আবার কি জন্যে? এটা কালী পুজোর শাড়ি। আজ রাতে তুমি এই নতুন শাড়ি পরে মা কালীর অঞ্জলি দিতে যাবে। ও মা, তুমি কি ভালো গো! তা এত পয়সা তুমি কোথায় পেলে গো? সবই মা কালী আর ভোলে বাবার দান। জয় মা কালী, জয় জয় মা কালী। মা রক্ষা করো, সকলের মঙ্গল করো মা মঙ্গলময়ী। আপনাদের মধ্যে যারা যারা পুষ্পাঞ্জলি দেবেন সামনে এগিয়ে আসুন। সকলে গঙ্গার জল দিয়ে হাত ধুয়ে নিন। হয়ে গেছে, হয়ে গেছে। এরপর কি করতে হবে বলুন? এরপর সবাই হাতে ফুল বেলপাতা নিন। মহারাজ, বেলপাতাটা কিন্তু আপনারই বাগানের গাছ থেকে পাড়া। হ্যাঁ গোপাল, এইবার আমার সাথে মন্ত্র উচ্চারণ করুন। এই ন্যাপলা, আমায় একটা তারাবাজি দে না, আমারগুলো সব শেষ হয়ে গেছে। এই নেপুটি কি মজা, কি মজা! ও পুরোহিত মশাই, হলো? আর কতক্ষণ? আরে খিদের জ্বালায় পেট যে চুইচুই করছে, কখন যে ভোগের প্রসাদ পাবো? আরে বাবা, একটু ধৈর্য ধরো। এই তো হয়ে এসেছে। আপনারা খাওয়ার বারান্দায় চলে যান, আমি ভোগের প্রসাদ নিয়ে আসছি। গিন্নি, মা কালীর মুখটা কিন্তু একদম তোমার মতন। তুমি যখন রেগে যাও একদম ঠিক ওই রকমই মনে হয়। কি বললে? কিছু না, কিছু না। আহা, তোমরা এভাবে পুজো পার্বণের দিন ঝগড়াঝাটি করো না তো। দেখুন মহারাজ, ছোট ছোট বাচ্চাগুলো বাজি পটকা পেয়ে কত খুশি। কি মজা, কি মজা! এবার আমার আমি যদি ওদের বাজি না কিনে দিতাম তাহলে আজকে ওরা পুজো দেখতে আসতো, কিন্তু এতটা আনন্দ পেত না মহারাজ। তুমি ঠিকই বলেছ গোপাল, শিশুদের মধ্যেই ঈশ্বরের অবস্থান। আমার প্রথমেই তোমার কথা শোনাটা উচিত ছিল। ওসব কথা বাদ দিন, অনেক রাত হয়ে গেল। চলুন খেতে চলুন। এই বাচ্চারা, তোমরাও এসো, ভোগের খিচুড়ি খাবে, এসো। কি মজা, কি মজা! খিচুড়ি আর বেগুন ভাজা।